প্রকৃতিপ্রেমী হোক বা পুণ্যার্থী, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড হল তার অতি আদর্শ জায়গা। পুণ্যার্থীদের জন্য এখানে রয়েছেন বৈদ্যনাথ, যা বাবা ধাম হিসেবেও পরিচিত। কম বেশি সকলেই এই পুণ্যধামে এসে পুণ্য অর্জন করেন। আর এই দেওঘরেই রয়েছে চমৎকার এক রামকৃষ্ণ মিশন, যা দেওঘর স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। ঠাকুর, মা এবং স্বামীজি তাদের জীবনের কোনো না কোনো সময় বৈদ্যনাথ ধাম এসেছিলেন এবং সেই বৈদ্যনাথ ধামেই আজকে নির্মিত হয়েছে শ্বেতশিভ্র এই মন্দির। শ্রী মন্দিরটির মধ্যে ঢুকলে মন যেন এক সত্যি শান্তির রাজ্যে চলে যায়। মন্দিরের মধ্যে দিব্যত্রয়ীর চিত্র রয়েছে। চারদিকে রয়েছে ঠাকুরের যে ষোড়শ পার্ষদ, সেই পার্ষদদের ছবি। মন্দির থেকে নেমে ডান দিকে গেলে এই দেওঘর রামকৃষ্ণ মিশনের অফিস। এই প্রসঙ্গে বলা যায়, ঠাকুরের অন্যতম পার্ষদ স্বামী তুরীয়ানন্দ, এক ব্রহ্মচারী যার নাম ছিল বিদ্যাচৈতন্য, তাকে স্বামীজির আদর্শে এখানকার যুবকদের শিক্ষিত করার দায়িত্ব দেন এবং 3 জন পণ্ডিত নিয়ে একটি পাঠশালা নির্মাণ করেন ঝাড়খণ্ডের মিহিজামে 1922 সালে, যা কিনা 1923 সালে দেওঘরে স্থানান্তরিত হয়। ক্রমশ সেই ছোট্ট পাঠশালাটি আজকের এই বিরাট বিদ্যাভবনে রূপান্তরিত হয়। এটি হল ক্লাস 2 বা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য নির্মিত ভবন। দেবী সরস্বতীর পাশে যে রাজহংসী, সেই রাজহংসী হল পরমাত্মা বা জ্ঞানের প্রতীক। ঝাড়খণ্ডের অন্যতম সেরা এই স্কুল সিবিএসসি বোর্ডের অধীনস্থ। নবনির্মিত এই বিদ্যাভবনটির দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের তৎকালীন প্রেসিডেন্ট স্বামী গহনানন্দজি মহারাজ 16 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিনে। আর এখানে থাকবার জন্য রয়েছে সারদা ভবন। যারা রামকৃষ্ণ মিশনের ভাবধারায় আদর্শে দীক্ষিত, তারা দুরাত্রির জন্য এখানকার অতিথিশালায় রাত কাটাতে পারেন। এই অতিথিশালায় থেকে এবং এখানকার প্রসাদ পেয়ে একান্তে ঠাকুরমা স্বামীজিকে 2 দিন ডাকার জন্য এই দেওঘর রামকৃষ্ণ মিশন এক আদর্শ জায়গা। ছোট্ট এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ঠাকুরমা স্বামীজির কৃপা আপনাদের উপরে বর্ষিত হোক। নমস্কার।